আজকে বাবা সাহেব আম্বেদকরের 134তম জন্মদিন পালিত হচ্ছে সারা দেশ জুড়ে, এবং সেখানে দলিত সম্প্রদায়ের মানুষের যে অনেক কিছু আইন, সেই আইনগুলো এইখানে কার্যকর নয়, সেই কার্যকরটাও এর মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে। যে সরকার দীর্ঘদিন ধরে আমরা সরকারের কাছে দাবি করে যাচ্ছি যে প্রথমে ডক্টর বি.আর. আম্বেদকর কেমন মানুষ ছিলেন, তার মুখবয়ব, তার পোশাক আশাক, কিন্তু রেড রোডে একটা ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তি লাগানো আছে বলে সরকার দাবি করছে, কিন্তু নিচে ডক্টর বি.আর. আম্বেদকর নাম লেখা থাকলেও ওই মূর্তিটা কিন্তু ডক্টর বি.আর. আম্বেদকরের নয় কোনোভাবে, একটা বিদেশি মূর্তি। আমরা এর তীব্র প্রতিবাদ করেছিলাম সংবিধান বাঁচাও সমিতির তরফ থেকে। আমরা বলেছিলাম আপনার যদি ক্ষমতা না থাকে তাহলে আপনারা বলুন, আমরা মূর্তি কিনে দিচ্ছি, আপনারা সঠিক মূর্তিটা বসান। এবারে সরকার আমাদের লিখিত চিঠি দিয়ে জানায় ঠিক আছে আমরা মূর্তিটা চেঞ্জ করে দেবো, কিন্তু মূর্তিটা চেঞ্জ করলো না। কিছুদিন পরে দেখা গেল যে চশমাটা লাগানো ছিল না, একটা চশমা লাগিয়ে দিয়েছে। কিন্তু বিদেশি মূর্তিকে যদি চশমাও লাগা যায়, কোনোভাবেই আপনারা জুম করে দেখলেই রেড রোডে গিয়ে দেখবেন যে একটা বিদেশি মূর্তি লাগানো আছে। অর্থাৎ আমাদের সমাজকে কিভাবে তারা অসম্মান করছে, আমাদের সমাজকে কিভাবে তারা অসম্মান করছে। আমাদের একটা অন্য মানুষকে রেখে ডক্টর বি.আর. আম্বেদকর বলে তাদের চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই যদি পরিস্থিতি হয়, আমাদের যে দাবি দাওয়া, অন্যান্য দাবি দাওয়া, যেমন আমাদের দাবি হচ্ছে যে সব জায়গায় কাস্ট সার্টিফিকেট সমান হতে হবে, মানে একই ন্যাশনাল কাস্ট সার্টিফিকেট। ধরুন ইউপিতে একটা কাস্ট সার্টিফিকেট ইস্যু হচ্ছে, সেটা ওয়েস্ট বেঙ্গল মানছে না। আমরা চাইছি ন্যাশনালি কাস্ট সার্টিফিকেট ইস্যু। আমরা দাবি করেছি যে শিক্ষাটা এমন শিক্ষা দিন যে শিক্ষায় শিক্ষিত হয়ে সবাই যাতে চাকরি বাকরি, ডব্লিউবিসিএস অফিসার থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার সবাই পরীক্ষা দিতে আমরা এই সমস্ত দাবি দাবা করেছি। আমাদের সমাজের লোকের প্রতি যে অত্যাচার হচ্ছে, সেই অত্যাচারের পরিপ্রেক্ষিতে আমরা এই আন্দোলনটা করছি। আমার পাশে আছেন আমার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সেন্ট্রালের, আমার এই সাইডে আছেন আমাদের মেট্রো রেলের জোনাল সেক্রেটারি গোলাম, আর পাশে আছে বাবুল, পাশে আছে আমাদের দায়িত্বে আছে। আমাদের সংবিধান অনুযায়ী যে সংরক্ষণের ব্যবস্থা আছে, সেই সংরক্ষণের ওই নামে মাত্র এই সঠিকভাবে চাকরি ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না, এবং যেগুলো ডাইরেক্ট ওপেন মার্কেট থেকে নেওয়া হয় তার যে সংরক্ষণের সঠিক নির্ধারণ হচ্ছে সেটাও কোথাও একটা ভুলভ্রান্তি থেকে যাচ্ছে, যার ফলে আমাদের এসসি এসটিদের ছেলেমেয়েরা চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। প্রাণের তাগিদে চাই একটু জল, ধর্মের ঠিকাদার মুমূর্ষুকে তবু জিজ্ঞাসে তোমার বর্ণ। প্রাণের তাগিদে ছুটে চলি আমি পুর নদী নালায়, মানুষ হয়েও মানুষের মাঝে মরি যে তৃষ্ণা জ্বালায়। এমনই ভারতবর্ষ, এমনই প্রথা, এমনই শাস্ত্রীয় রীতি, যে পুকুরে কুকুর ছাগে বিনা বাধায় জল পান করে যায়, সেখানে নিষেধাজ্ঞা থাকে শাস্ত্রীয় রীতিতে অস্পৃশ্য নামের এক শ্রেণীর মানুষের জন্য। হে ভারত, ভুলিও না, নানা জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী। দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, অজ্ঞান ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ। কি করে সদর্পে বলি সে কথা, কিন্তু না, আর বেশি দিন অপেক্ষা করতে হয়নি ভারতবর্ষকে। ঊনবিংশ শতকের শেষ ভাগে
1891 সালের 14ই এপ্রিল বর্ণবাদের কুয়াশাচ্ছন্ন ভারতবর্ষের বুকে আবির্ভূত হলেন প্রবল প্রতাপশালী, অমিত সাহসী, জ্ঞান তাপস ভীমরাও রামজি আম্বেদকর। আপনি এখানে আসুন, এই একটা মিডিয়া কভার করবেন। হ্যাঁ, গাছ আছে 900টা কোথায় গেল? আমি 900টাকে খুঁজে পাচ্ছি না। কঙ্কন কুড়ি, আরে বাবরে আমি ভুলেই গেছি। আরে সরি ভাই, সরি, ভেরি সরি। আরে ভাব ওয়ার্কিং প্রেসিডেন্ট জয়ন্ত বিশ্বাস, আমাদের চন্দা হরি রয়েছে, কেন পেছনে দাঁড়িয়ে আছে জানি না। আমাদের লিলুয়ার প্রেসিডেন্ট সরকারদা, আমাদের উত্তম বলদা জোনাল ভাইস প্রেসিডেন্ট, তাকে বলবো বাবা সাহেবের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করার জন্য। তাড়াতাড়ি করুন। সেই জন্য মালটা রাম নামাতে বলছি তো, এখানে বলে দিলাম তো অ্যানাউন্সমেন্ট। এই খাবারটা নামানোর জন্য লোকটা লাগবে তো, এখানে রাখুন, সামনে সামনে এখানে রাখুন। দিলীপদার কিছু লোক এসছে পরে, তারা বোধহয় টিফিন পায়নি। টিফিন কিন্তু আছে, টিফিনটা এখন খেয়ে নিতে পারেন, পরে দুপুরের লাঞ্চ করবেন। ঠিক আছে।
আচ্ছা আমি বলবো খাবারটা নিয়ে না যারা বসে আছে তাদের বলবো খাবার আর জল প্রত্যেকের হাতে ধরে দিন, যে যার জায়গায় সব বসে থাকুক, আমরা আমাদের ভলেন্টিয়াররা খাবার নিয়ে পৌঁছে যাবে। কিছু লোক এইদিকে যদি শেয়ার করে নেন তাহলে আপনাদের খেতেও সুবিধা হবে, দেখতেও ভালো লাগবে। এদিকে একটু কষ্ট করে বসুন না।